জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় স্লোগান ইনকিলাব জিন্দাবাদ হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতা থেকে ছাত্র সংগঠন অনেকেই এখন এটি পোস্ট করছেন। এই ট্রেন্ডের পেছনে মূল কারণ হল ভাষা ও পরিচয় বিষয়ক বিতর্ক। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি এক অনুষ্ঠান থেকে বলেছিলেন, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে চাই তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না, এগুলো বাংলার সঙ্গে সম্পর্কহীন। মন্ত্রীকে সমালোচনা করে বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলো বলছে, ভাষাকে কেউ চেতনার বেড়াজালে আটকে রাখতে পারে না। রশিদুল ইসলাম রিফাত তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 52 ঊর্ধ্বইজম দিয়ে বাংলাকে আটকে রাখা যায়নি, আজকে দিনে ইনসাফ বা ইনকিলাবকেও আটকানো যাবে না। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি থেকে সাইমুম শিল্পী গোষ্ঠী, এনসিপির নেতা ও ছাত্রনেতারা সবাই ফেসবুকে লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ। তাদের বক্তব্য, এই স্লোগান বাংলার ইতিহাস, স্বাধীনতা ও প্রতিবাদের ভাষার অংশ। ফেসবুকে ইনকিলাব জিন্দাবাদ লেখার মাধ্যমে অনেকে ভাষা ও জাতীয়তাবাদের প্রতীককে রক্ষা করতে চাইছেন। তাদের দাবি, শব্দের উৎপত্তি যেখানেই হোক, ব্যবহারের মধ্য দিয়ে তা ভাষার অংশ হয়ে ওঠে। বিরোধী ও সমর্থক উভয় পক্ষের বিতর্কে দেখা যাচ্ছে ইনকিলাব জিন্দাবাদ এখন শুধু একটি স্লোগান নয়, এটি ভাষা, ইতিহাস এবং জাতীয়তাবাদের নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।